দেখছেন সিলেট পোস্ট টিভি। আসসালামু আলাইকুম সুপ্রিয় সিলেট পোস্ট টিভির ভিউয়ার্স, আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি সিলেট পোস্ট টিভি থেকে। সুপ্রিয় সিলেট পোস্ট টিভির ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আজকে সিলেট মহানগর কৃষক দলের শাখা অফিস বনকলাপাড়া মহানগর কৃষক দলের এই অফিস উদ্বোধন হতে যাচ্ছে। অফিস উদ্বোধনে প্রধান অতিথি হিসাবে রয়েছেন উপস্থিত মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন। এখানে সভাপতিত্ব করবেন সিলেট মহানগর কৃষক দলের সভাপতি হুমায়ুন কবির শাহিন। রয়েছেন উপস্থিত মহানগর কৃষক দলের সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কৃষক দলের সিলেট মহানগরীর কেন্দ্রীয় অফিস উদ্বোধনী অনুষ্ঠান। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন সাবেক ছাত্রনেতা, সাবেক 17 নম্বর ওয়ার্ড বিএনপির 17 নম্বর ওয়ার্ডের বারবারের কাউন্সিলর, জাতীয়তাবাদী কৃষক দলের সিলেট মহানগরীর সংগ্রামী সভাপতি, কেন্দ্রীয় কৃষক দলের সহ সাংগঠনিক সম্পাদক জনাব হুমায়ুন কবির শাহিন সঞ্চালনায় অত্যন্ত দক্ষ এবং সুচারুরূপে কৃষক দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বিপ্লব সিংহ। এছাড়া উপস্থিত আছেন অত্র ওয়ার্ডের নির্বাচিত সভাপতি, মহানগর বিএনপির সম্পাদক মণ্ডলীর সদস্য আব্দুল ওয়াদুদ মিলন, মহানগর বিএনপির সহ আইন পাঠাগার বিষয়ক সম্পাদক আব্দুল মুকিত অপি। আমাদের এছাড়াও এখানে মহানগর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শফিক নূর, এবং যার আয়োজনে আজকের এই এত সুন্দর অনুষ্ঠান মহানগর কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাসেল, আমাদের মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজ খান সজীব, মহানগর বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং 8 নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ, আমাদের অত্র ওয়ার্ডের বিএনপির কমিটির সদস্য ভাইস প্রেসিডেন্ট এবং মহানগর কৃষক দলের সিনিয়র সহসভাপতি AKM শাহজাহান ভাই সহ আমাদের ছাত্রদল, যুবদল এবং বিশেষ করে কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সকলকে মহানগর বিএনপির পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভরাত্রি, আসসালামু আলাইকুম। গাছ লাগানো সহজ, কিন্তু গাছের পরিচর্যা করা খুব কঠিন। অফিস উদ্বোধন খুবই সহজ, খুবই সুন্দরভাবে বেলুন সাজিয়ে রং করে, আমার মনে হয় বার্জারের পেইন্ট দিয়ে ভালো করে পেইন্ট করা হয়েছে, কিন্তু এর সুনাম রক্ষা করা, সুরক্ষা করা, পরিচর্যা করা, সেটা হচ্ছে বড় কঠিন কাজ। আমরা এই ওয়ার্ডে বিগত দিন যারা ছাত্রলীগ, যুবলীগ করেছে, তারা কিন্তু টর্চার ছেল নামে এই ওয়ার্ডে ছিল।
আমরা চাই না এই ধরনের কোনো সেল গঠন হোক। আমরা চাই জনগণের আশা আকাঙ্ক্ষার যে সেল, জনগণ যা চায় তাদের মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এই সমস্ত এখান থেকে মানুষকে পরামর্শ দেওয়া হবে। কৃষক দলের কাজ হয়তো এখানে কৃষি কাজ করার জন্য কোনো জায়গা না রাখতে পারে, কিন্তু ফলজ গাছ, নিম গাছ লাগানোর যথেষ্ট জায়গা আছে। এই সমস্ত কাজ করা হবে, যেই কাজের মাধ্যমে দলের সুনাম বৃদ্ধি পাবে, দলের প্রতি মানুষ আকৃষ্ট হবে। এই ধরনের কাজ এই অফিস থেকে পরিচালিত হবে বলে আমি আশা রাখি। এবং কৃষক দল আমার বয়সে হয়তো সমসাময়িক অথবা ছোট বড়, কৃষক দলের সভাপতির দায়িত্ব পাওয়ার পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই সিলেট মহানগরীর 42টি ওয়ার্ডে কৃষক দলের গণজোয়ার সৃষ্টি হয়েছে। এবং আজকে এই অফিস উদ্বোধনের মাধ্যমে আবারও প্রমাণিত হচ্ছে যে কৃষক দল এখন আর সেই গণ্ডির ভিতরে নয়, এখন কৃষক দলের পরিধি অনেক বিস্তৃত হয়ে গেছে। এই বিস্তৃত পরিধি আপনাকে কৃষক দলের প্রতিটা নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা রেখে কিন্তু কাজ করতে হবে। কৃষক দলের কোনো পর্যায়ের নেতাকর্মী মানুষের সাথে কোনো অবস্থায় অসদাচরণ করার কোনো সুযোগ নেই। এবং আপনারা জানেন যে বিশেষ করে সিলেট মহানগর এবং এখানে যে আমাদের সিলেট একের যে আমরা যতটুকু জানি, যিনি সিলেট একের প্রার্থী, বিগত নির্বাচনে যিনি অংশগ্রহণ করেছিলেন, আমাদের বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব, এই সিলেট একে ইনশাল্লাহ হয়তো দল ওনাকে নমিনেশন দিবে। তাহলে ওই ধরনের একজন প্রার্থী যিনি সিলেট একে থাকবেন, সেখানে কোনো অবস্থায় দলের দুর্নাম হবে, কোনো পর্যায়ের নেতাকর্মী কাজ করার কোনো সুযোগ নেই। আমার কথা বাদই দিলাম, আমি তো আপনাদের মতো একজন কর্মী, মাঠের কর্মী। আপনাদের সাথে মিলেমিশেই সর্বদা 24 ঘন্টা, 8 ঘন্টা ঘুমানোর পরে 16 ঘন্টা আমাকে কাজে লাগাবেন। আপনারা যদি কাজে লাগান, আমি কিন্তু কাজের মানুষ, আমি কিন্তু ড্রয়িং রুমে বসে, অফিসে বসে রাজনীতি করার মানুষ আমি নয়। এটা বা ইনশাল্লাহ আমার কাজের মাধ্যমে আপনারা প্রমাণিত পাবেন। আমি আপনারা যে কৃষক দলের যে সভাপতি পেয়েছেন, বা আমাদের যে এই শফিকুল ইসলাম রাসেল, সে কিন্তু কিছুদিন বিদেশে ছিল। আসার পর থেকে তার যে স্পিড, তার যে স্পৃহা, তার যে দলের প্রতি তার যে কমিটমেন্ট, আপনারা যদি সবাই তাকে সহযোগিতা করেন, সঠিকভাবে সঠিক পরামর্শ দিবেন, ভালো পরামর্শ দিবেন, অবশ্যই তার কাছ থেকেও ভালো পরামর্শ পাবেন। আপনারা সবাই কৃষক দল যে আমাদের বিএনপির চেয়ারপারসন, এক সময় স্লোগান ছিল বোধহয় কৃষক বাঁচাও দেশ বাঁচাও। কারণ এই বিগত দিন যে ফ্যাসিস্ট সরকার ছিল, সেচের অভাবে অনেক জায়গায় কিন্তু কৃষিকাজ করা সম্ভব হয়নি। কারণ তারা ডিজেলের দাম কিনেছিল, কেরোসিনের দাম কোথায় নিয়ে গিয়েছিল, যার জন্য স্লোগান বিএনপি দিয়েছিল কৃষক বাঁচাও দেশ বাঁচাও। এখন আর ইনশাল্লাহ আগামীতে যদি ইনশাল্লাহ ওই 12ই ফেব্রুয়ারি যদি জনগণের কাঙ্ক্ষিত যে মনের দীর্ঘদিনের যে অন্তরের ক্ষোভ, দীর্ঘ 15 বৎসর 3টি টার্ম মানুষ, আপনি আমি, এখানের তরুণ প্রজন্ম সহ কেউই কিন্তু আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার যে ভোটিং রাইট, যেটা সাংবিধানিক অধিকার, আমরা কিন্তু প্রতিষ্ঠিত করতে পারিনি। আমরা ভোট সেন্টারে যাইতে পারিনি, সেখানে পুলিশ দিয়ে ভোট দেওয়া হয়েছে, প্রিসাইডিং অফিসার দিয়ে ভোট দেওয়া হয়েছে, দিনের ভোট রাতে দেওয়া হয়েছে, দিনের ব্যালট পেপার রাতে নিয়ে সিল মারে দেওয়া হয়েছে। এই ধরনের একটি ফ্যাসিস্ট সরকার, রেজিম সরকার শেখ হাসিনা ছিল। সেই ফ্যাসিস্ট এবং রেজিমের পতন কিভাবে হয়েছে, যখন শ্রীলঙ্কার পতন হয়েছিল তখন কিন্তু এইভাবেই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ আমরা অনেকেই বক্তব্য দিয়েছি যে শ্রীলঙ্কার মতো অবস্থা হবে এই ফ্যাসিস্ট রেজিমের। এই ফ্যাসিস্ট রেজিম গর্ব করে বলেছিল আওয়ামী লীগকে কেউ হটাতে পারবে না, আওয়ামী লীগের শক্তি ভীষণ। অর্থাৎ
তার বলার কারণ হচ্ছে শেখ মুজিব রক্ষী বাহিনী গঠন করে নিজেকে রক্ষার চেষ্টা করেছিল, আর শেখ হাসিনা পুলিশ লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং র্যাব দিয়ে তার চতুর্দিকে ভেবেছিল যে যেদিকেই তাকাইছে সেদিকেই কিন্তু সিংহাসন দেখছে। আসলে সেদিকে সিংহাসন ছিল না, সেদিকে ছিল ছাত্র জনতার আন্দোলনের একটি কালো ধোঁয়া ছিল, যেই কালো ধোঁয়া দীর্ঘ 16টি বৎসর জনগণের আন্দোলন সংগ্রাম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি বাংলাদেশের মানুষের অকুণ্ঠ সমর্থন ছিল। আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বের প্রতি অগাধ এবং বিশ্বাস এবং ভালোবাসা ছিল এদেশের 18 কোটি মানুষের জনগণের। এজন্যই আমরা বিগত দিন যখন আন্দোলন সংগ্রাম করেছি, পুলিশ আমাদেরকে যখন বিতাড়িত করার চেষ্টা করেছে, জনগণ তখন আমাদেরকে আঁকড়ে ধরেছে। আর ওই ফ্যাসিস্ট সরকারের এখন যারা যদি ছাত্রলীগ, যুবলীগ যদি মিছিল নিয়ে বাইর হয়, তাহলে জনগণ প্রথমেই কিন্তু লাঠিপেটা দিয়ে বাইর করে দেয়। এই হচ্ছে আওয়ামী লীগের অবস্থা। আর বিগত 16টি বৎসর বিএনপির অবস্থা ছিল, যখনই আমরা মিছিল করেছি, যদি পুলিশ আমাদেরকে বিতাড়িত করেছে, তখন জনগণ আমাদেরকে রক্ষা করার চেষ্টা করছে। এই হচ্ছে বিএনপি আর এই হচ্ছে আওয়ামী লীগ। তাহলে বুঝতে পারতেছেন, মানুষ আমাদেরকে ভালোবেসেছে, সেই মানুষের ভালোবাসা রক্ষা করার দায়িত্ব কার? আমাদের। তাহলে অবশ্যই কৃষক দলের প্রতিটি নেতা কর্মী অবশ্যই এটা বুঝতে হবে যে আমাদের দলের সুনাম বৃদ্ধি করতে হবে। দলের ভাবমূর্তি কোনো অবস্থায় কোনো ক্ষেত্রেই আমরা নষ্ট করতে পারবো না। একজন বিদেশ থেকে আসলেন, দীর্ঘদিন হয় বাসা দখল করতে পারলেন না, আইসাই এখন যুবদল, ছাত্রদল আর ওই কৃষক দলের নেতাকর্মীদের নিয়ে সেখানে বিক্রি করবেন। আমরা কি বিকৃত পণ্য? আমরা বিকৃত পণ্য নয়। আমরা দীর্ঘ 16টি বৎসর আমরা আন্দোলন করেছি, দল থেকে বিচ্যুতি হয়নি, আমাদের দলের আদর্শের উপরে ছিলাম। কোনো পর্যায়ের নেতাকর্মী কিন্তু দল থেকে বিচ্যুতি হয়নি। এই জন্য কেন এই কথা বললাম, অনেকেই লন্ডন থেকে, আমেরিকা থেকে আসবেন, জায়গা দখল করতে পারেননি, তৎকালীন সময়ের ছাত্রলীগ, যুবলীগরা দখল করেছে। এখন আমাদের দলের নেতা কর্মীদেরকে নিয়ে সেখানে অনেকভাবে লুভ লালসা দিয়ে কাজে লাগানোর চেষ্টা করবেন। আমরা ওই কারো সিঁড়ি হয়ে আমরা কাজে লাগতে চাই না। যদি এই ধরনের কেন বললাম, কারণ বিভিন্ন সময় বিভিন্নগুলা ঘটতেছে, আমরা দেখতেছি। আজ থেকে 3-4 দিন পূর্বে একটা ঘটনা ঘটেছে। এই জন্য আমি অনুরোধ করব, আপনাদের প্রতি উদারতা আহ্বান জানাবো, করথরে আপনাদেরকে বলবো, কোনো অবস্থায় কারো ভাড়াটিয়া হয়ে যাবেন না, কোনো অবস্থায় যাবেন না। এতে করে দলের ভাবমূর্তি নষ্ট হবে। আমি আজকে আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি আবারও যে প্রথম কথাটি যখন বলেছিলাম যে এই অফিসকে সুরক্ষার দায়িত্ব আপনাদের, এই অফিসে যদি ভালো কাজ করেন তাহলে কিন্তু স্মেল বাইর হবে ভালো, আর যদি একটা দিন সামান্য কিছু করেন তাহলে এই সমস্ত বৎসরে যা ভালো কাজ করবেন সব কিছু শেষ হয়ে যাবে। এই জন্য আমাদের দক্ষ সভাপতি মহানগরের কৃষক দলের, উনি ছাত্র রাজনীতি করে এসেছেন এবং এই জন্যই এইবার যখন ওনাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে, উনি কিন্তু আর কাল বিলম্ব না করে কৃষক দলকে সুসংগঠিত করার জন্য প্রতিটি এলাকায় নিজে যাচ্ছেন। ওই দিন 30 নম্বর ওয়ার্ডে গিয়ে কমিটিকে দিয়ে আসছেন আমি শুনেছি, এবং যেখানে দিয়ে আসছেন ভালো দিয়ে আসছেন। আহ্বায়ক যাকে দিয়েছেন অত্যন্ত সঠিক মানুষ, যাকে সদস্য হিসেবে দিয়েছেন সেও সঠিক মানুষ, এবং আমাদের মঙ্গলবাজার থানা দিয়েছেন তাও সঠিক মানুষ। অর্থাৎ এই সঠিক নেতৃত্বের কারণেই কিন্তু সঠিকভাবে বিভিন্ন ওয়ার্ডে আমাদের বা থানায় কমিটি হচ্ছে। এই যে সঠিক নেতৃত্বকে আপনারা বিনষ্ট করবেন না। আপনারা দয়া করে দলের ভাবমূর্তি, দলের চেইন অফ কমান্ড কোনো অবস্থায় একে অন্যের প্রতি হিংসাত্মক মনোভাব নেবেন না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কথা বলছি, আমরা সবাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করি। সিনিয়র নেতৃবৃন্দের বিরুদ্ধে ফেসবুকে কোনো অবস্থায় আপনারা কমেন্ট করবেন না। এটা দলের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কোনো অবস্থায় আমার সাথে একজনের হয়তো সম্পর্ক খারাপ হতে পারে, এর মানে এই নয় আপনি আমাকে পছন্দ করবেন, অন্যজনের ব্যাপারে রাখবেন, এটা কখনো করবেন না। এগুলা খারাপ জিনিস, দলের ক্ষতি করে, এবং এতে করে অন্যান্য দল সুযোগ পায়। আমরা কাউকে আমাদের দলের ইন্টারনাল সমস্যা বা একজনের সাথে একজনের মনের বেমিল থাকতে পারে তাই বলে অন্যকে সুযোগ দেওয়ার কোনো প্রশ্ন আসে? এই জন্য আমি অনুরোধ করব, ভালো জিনিস ফেসবুকে লিখবেন, খারাপ কোনো জিনিস লিখবেন না। কারো কোনো পর্যায়ের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে কোনো ধরনের মন্তব্য করবেন না। যদি দেখেন দলের একজন খারাপ কাজ করেছে, ওই যুব দলের হয় যুব দলের নেতা আছেন, কৃষক দলের হয় কৃষক দলের নেতা আছেন, ছাত্র দলের হয় ছাত্র দলের নেতা আছেন, বিএনপির হয় বিএনপির শীর্ষস্থানীয় নেতা আছেন, তাদেরকে অবহিত করবেন। আজ থেকে আপনারা এই কৃষক দলের এই মহানগরীর এই অফিস উদ্বোধনকালে আমি আশা রাখি সকলের একটাই অঙ্গীকার হবে,
দলের বিরুদ্ধে কোনো অবস্থায় আমরা আমাদের অবস্থান নেব না। সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের কোনো পর্যায়ের নেতা কর্মীদের সম্পর্কে বিরূপ মন্তব্য করব না, সেটা কিন্তু দলের জন্য খারাপ হয়। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। কৃষক দলের যেভাবে তার দলের কার্যক্রম দ্রুত গতিতে চলছে, আমি আশা রাখি এই গতি আরও ত্বরান্বিত হবে। এই আশা প্রত্যাশা রেখে এই অফিসের শুভ কামনা রেখে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সভাপতি হুমায়ুন কবির শাহীন ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগরীর একটি কার্যালয় উদ্বোধন হয়েছে। যে উদ্বোধনে উদ্বোধন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগর শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক, সিলেট নগরীতে জাতীয়তাবাদী শক্তিকে যিনি অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে ঐক্যবদ্ধ রেখেছেন, জনাব এমদাদ হোসেন চৌধুরী। আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন এই ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী সভাপতি জনাব মিলন আহমদ সহ জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগর শাখার সিনিয়র সহসভাপতি, এই এলাকারই সন্তান জনাব এ.কে.এম. শাহজাহান, এবং বিশেষ করে আরও নেতৃবৃন্দ রয়েছেন, আমার অনেক সিনিয়র নেতৃবৃন্দ। তবে আমি সময়ের স্বল্পতা হেতু অনেকের নাম না বলে আমি বিশেষ করে জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাসেল সহ সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্য দিব না, আমার পূর্ববর্তী বক্তা অপি খুব সুন্দরভাবে আমাদেরকে বক্তব্য দিয়ে আশান্বিত করেছে। অপির বক্তব্যের মধ্য দিয়ে আমরা জাতীয়তাবাদী কৃষক দল, শহীদ জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগামী দিনে জাতীয়তাবাদী শক্তির যে কর্মসূচি সেটা বলেছে। আমি সেদিকে না গিয়ে আমার প্রধান অতিথির কাছ থেকে বক্তব্য শুনব। আর বিশেষ করে আজকে শফিকুল ইসলাম রাসেল যে উদ্যোগ নিয়েছে মহানগর কৃষক দলের অফিসের, তার অক্লান্ত পরিশ্রম এবং তার ব্যক্তিগত ভূমিকার মধ্য দিয়ে আমাদের যে মহানগর কৃষক দলের অফিস উদ্বোধন করা হয়েছে, এজন্যই জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে শফিকুল ইসলাম রাসেলকে আবারও অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা করব ভবিষ্যতে জাতীয়তাবাদী শক্তিকে সিলেট নগরীর এবং বিশেষ করে এই অঞ্চলে শক্তিশালী করতে সকলের বলিষ্ঠ ভূমিকা থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। তারেক রহমান জিন্দাবাদ। আরও আমার সম্মানিত শ্রদ্ধেয় বড় ভাই, যাদের আসলে সময় স্বল্পতার কারণে সবার নাম নিতে পারছি না, এই জন্য আমি অনেক দুঃখিত আন্তরিকভাবে। আমাদের আজকের এই মহানগর কৃষক দলের কার্যালয় উদ্বোধন করার উপলক্ষে আমি দুটি কথা বলতে চাই আপনাদেরকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গণমানুষের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মানুষের জন্য কাজ করে, এই প্রমাণ আমাদেরকে দিতে হবে। বিগত 17 বছর আওয়ামী লীগ যেভাবে এই রাষ্ট্রকে পরিচালনা করেছে, তারা আসলেই কোনো রাজনৈতিক দল নয়, তারা একটি বিদেশি শক্তি ছিল, যারা আমাদের দেশকে এবং দেশের মানুষকে শাসন শোষণ করেছে, বিরোধী দলের নেতাকর্মীদেরকে গুম খুন হত্যা করেছে। তাদের মূল উদ্দেশ্য ছিল আমাদের এই দেশটাকে বিদেশিদের তাবেদার বানানোর জন্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি
বাংলাদেশ মানুষের জন্য, এই দেশের জন্য কাজ করে এই প্রমাণ 17 বছর নির্যাতনের মাধ্যমে তারা দেশের সাথে কখনো গাদ্দারি না করে, বেইমানি না করে তারা নির্যাতন, গুম, খুন এগুলার শিকার হয়েও এই স্বৈরাচারী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, কৃষক দল, আমরা জানি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি হাতে গড়া দল। এই কৃষক দল যাতে ভবিষ্যতে আরও বাংলাদেশের জন্য ভূমিকা পালন করতে পারে এবং দেশ ও দেশের মানুষের জন্য কাজ করতে পারে, সেই জন্য বাংলাদেশের কৃষক দলকে শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশের প্রতিটি অঞ্চলে, প্রতিটি গ্রাম, শহর, সব জায়গায় কৃষক দলকে শক্তিশালী করার জন্য কেন্দ্রীয়ভাবে বিভিন্ন প্রোগ্রাম, কর্মসূচি অংশ নিয়েছে। আমরা সিলেট মহানগর কৃষক দলের পক্ষ থেকে সিলেট সুবিদ বাজার 7 নং ওয়ার্ড বনকলাপাড়ায় এই কার্যালয় করার মূল উদ্দেশ্য দেশ ও জাতির জন্য আমরা যাতে কাজ করতে পারি ঐক্যবদ্ধভাবে, এটাই আমাদের মূল উদ্দেশ্য। আমাদের কোনো অন্য ধরনের কোনো উদ্দেশ্য নেই। আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্য আমরা সুন্দরভাবে কাজ করতে পারি। এই বলে আমি আমার বক্তব্য এখানেই রাখছি। আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়া অমর হোক, অমর হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব ইমদাদ সংগ্রামী উপস্থিতি, সহযোদ্ধা ভাইয়েরা, সিনিয়রদেরকে সামনে দিবেন প্লিজ। সকল জাতীয়তাবাদী নেতৃবৃন্দ এবং জাতীয়তা ভাইদের অভিনন্দন এবং শুভেচ্ছা। অনুষ্ঠানের শুরুতেই কুরআন তেলাওয়াতের জন্য আহ্বান জানাচ্ছি হাফিজ নিসবউদ্দিন সাহেবকে আসার জন্য। من الشيطان الرجيم بسم الله চৌধুরী এম শাহজাহান সিলেট মহানগর কৃষক দল সহসভাপতি, অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি পাঠাগার সম্পাদক মহানগর বিএনপি এবং সাধারণ সম্পাদক জিয়া পাঠাগার, শফিক নূর সহ সাংগঠনিক অত্যন্ত উঁচু জায়গায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আপ্রাণ সাধারণ সম্পাদক এতটা চৌধুরী ভাই উপস্থিত রয়েছেন, কৃষক সিলেট মহানগর এর সংগ্রামী সভাপতি বিএনপি সিলেট মহানগর শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ইমদাদ হোসেন চৌধুরী ভাই উপস্থিত আছেন। আজকে সবাই সভাপতিত্ব করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগর শাখার সম্মানিত সভাপতি হুমায়ুন কবির শাহীন ভাই।